ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি জাবালে উহুদ পাহাড়ে এবং এই প্রথমবার আমি মদিনাতে এসেছি এবং আমার ফ্যামিলি সহ। সো লেটস গো। আমি তো দেখতে চাই উপর থেকে ভিউটা কেমন। সো আমরা এখন উহুদ পাহাড়ের উপরে উঠছি। The street go up Yes, and automatically that like if you just like magnetic field. I know. Yeah, I heard about it. Yes, it's very nice place to visit. উনি আসলে আমাদেরকে ব্রিফ করছেন একটু পরপর যে সবটুকু উহুদ পাহাড়ের ব্যাপারে, সব হিস্ট্রি ব্যাপারে। এন্ড ফাইনালি আমরা উপরে চলে এসেছি। সো একটা ব্যাপার একটু বলে রাখি যে উহুদ পাহাড়ের উপরে ওঠার পরে এখানে সিটিং প্লেসেস অনেকগুলো আছে। এখানেও আছে, ওদিকটাও আছে, নিচেও আছে এবং তার সঙ্গে সঙ্গে চা, কফি, পানি সবকিছু খাবার জন্য ছোট ক্যাফের মতো একটা জায়গা আছে। এবং এখন আমি যে জায়গায় আছি এটা হলো পুরো এটার ভিউ পয়েন্ট এবং এখান থেকে ভিউ পয়েন্ট এই জন্য আমরা এখান থেকে খুব সুন্দর করে পুরো মদিনা শহরের ভিউটা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, ভেরি বিউটিফুল ভিউ। এবং এখান থেকে আমি একটা সেলফি যদি না তুলি তাহলে একদমই চলবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা আমি শুধু একা তুলবো না, আমি আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যেহেতু এসেছি সবাইকে আমি ডাকবো, ভাইয়েরা চলে আসো, আম্মু চলে আসো। ওকে, অ্যান্ড আমি আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটু বলে নিচ্ছি, আমি যেই ফোনটা দিয়ে এই সেলফিটা তুলছি এটা হলো Oppo A6s Pro। এই ফোনটা দিয়ে কেন তুলছি এটা একটু পরে বলবো। নাইস। ভেরি নাইস। এবার দেখো, সো এই ফোনটা কেন সেলফির জন্য আমি বেছে নিয়েছি, বিকজ আমার কাছে এটা বেস্ট মনে হচ্ছে সেলফির জন্য। অ্যান্ড হোয়াই ইজ দ্যাট সো? বিকজ এই ফোনে আছে AI আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরাতে কি হয় নর্মাল ফোনের থেকে এটা একটু ডিফারেন্ট। কারণ আমি যখন সেলফির জন্য আমার নিজেকে এই ফোনের মধ্যে নিব, সাথে সাথে আশেপাশে যারা আছে একদম ওয়াইড অ্যাঙ্গেলে সবাইকে ফোকাস করে, একটু জুম আউট করে তখন সবাইকে অটো ফোকাস করে না এই AI অপশনের জন্য। সো দ্যাটস ওয়াই এটা আমার কাছে বেস্ট একটা সেলফি ক্যামেরার জন্য বেস্ট ফোন আমার কাছে মনে হয়। এনিওয়েজ, এটা দিয়ে আমি আরো কয়েকটা সেলফি তুলবো, বাট সবগুলো সেলফি যদি এখন তোমাদেরকে দেখাতে চাই তাহলে আজকে পুরো দিন পার হয়ে যাবে, বিকজ আমি সেলফি তুলতেই থাকবো। জায়গাটা না এত সুন্দর যে মাশাআল্লাহ, লাইক আমি না একদম মাথার উপর কিন্তু আমার রুম, হ্যাঁ, কিন্তু আমার একটু গরম লাগছে না, আমি এখানেই বসে আছি অনেকক্ষণ ধরে। অনেক সুন্দর এবং বাতাসও আছে। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে একটা জিনিস আমি না বলি নাই, সেটা হলো দেখো এই ফোনটা আমি নিয়েছি এই আরেকটা ব্যাপারের জন্য। এটার ডিজাইনটা এত সুন্দর, এটার ব্যাকের দেখো রোদের আলোতে বা যে কোনো লাইটে না এটা এই দেখো কি সুন্দর একটা রিফ্লেক্ট করে, মানে একটা গ্লসি ব্যাপার আছে, ম্যাট এবং গ্লসি দুটার কম্বিনেশনে এটার ব্যাক পোর্শনের ডিজাইনটা করা। ভালো ডিজাইন, আমি তো দেখি পাগল হয়ে গেছিলাম। তো যাই হোক, এটা ডিজাইনের সঙ্গে সঙ্গে খুব কাজের একটা ব্যাপার আছে, হ্যাঁ, যেটা নাকি মোটামুটি আমাদের সবারই অন্যান্য ফোনের ক্ষেত্রে ফেস করতে হয়। সেটা হলো চার্জিং এর যে ব্যাপারটা, হ্যাঁ, চার্জ থাকে না, ব্যাটারি ডেড হয়ে যায় একটু কিছুক্ষণ পরেই, অনেকক্ষণ ইউজ করার পরে। বাট এই ফোনের 7000 mAh ব্যাটারি আছে। এইটার জন্য তোমাদের চার্জ নিয়ে কোনো টেনশন থাকতে হবে না। অ্যাটলিস্ট কোনো কাজে গেলে তখন হলো চার্জ নাই, চার্জার কোথায়, এই
প্যারাই নিতে হবে না তোমাদেরকে, জাস্ট আর শান্তি মতো বসে থাকতে পারবে, লাইক টেনশন ছাড়া আমার মতো এভাবে বসে থাকতে পারবে। আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু না বললি না, লাইক তো সামনে যেহেতু ঈদের গিফটের কথা অনেকেই হয়তো বা ভাবছেন, সেই জায়গা থেকে আমি বলবো যে এই ফোনটা কিন্তু খুব ভালো একটা ওয়ার্দি গিফট হতে পারে, এবং যারা দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন আমার, ওনারাও কিন্তু আপনাদের লাইক আপনাদের ফ্যামিলিকে এই ফোনটা গিফট করতে পারেন। সো গো ফর ইট অ্যান্ড থ্যাংক মি লেটার। আর আজকের মতো এখানেই টাটা বাই বাই করে ফেলছি, বিকজ আমি আরো কিছু দূর হেঁটে হেঁটে দেখবো এবং চুপচাপ বসে থাকবো। মেবি আপনাদের সঙ্গে পরবর্তীতে আরো কিছু ভিডিও শেয়ার করবো হোপফুলি। আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।